সেদিকে দেখো, এদিকে এদিকে আমি কি দিব? নেট ইউজার কি চেক করতে কয়জন ইউজার আছে। এই যে গেস্ট অ্যাকাউন্ট একটা আছে আমার এখানে, আরেকটা কি আছে? তারপর আমরা গ্রুপটা চেক করব, কয়টা ইউজার গ্রুপ আছে। যেমন ধরো আমি এখানে নেট, হ্যাঁ এটাই লিস্ট। এই যে গেস্ট অ্যাকাউন্ট একটা, মুশারফ একটা, আমরা আরো তৈরি করে দেখবো এটা লিস্টটা কোথায় অ্যাড হচ্ছে। চেক করতে পারবো সবাই কয়টা ইউজার আছে। আচ্ছা, নেট লোকাল গ্রুপ বলো, বুঝি নাই? হ্যাঁ রেকর্ডিং চলতেছে তো। হ্যাঁ গ্রুপ চেক করব না, এটা তো তোমার বিষয়। তোমার যদি লোকাল ইউজার গ্রুপটা চেক করার প্রয়োজন না হয়, দরকার নাই তো, আমি জাস্ট চেক করাটা দেখা দিচ্ছি। মানে আমাকে চেক করতে হইতে পারে, এবার এটা কখন প্রয়োজন হবে আমাদের, যখন আমরা একটা নতুন গ্রুপ ক্রিয়েট করব তখন আমাদের চেক করে দেখতে হবে না এটা হয়েছে কিনা, দেখতে হবে। আচ্ছা, আমরা কি লিখছি? নেট লোকাল গ্রুপ। দেখো আমার এখানে কতগুলা লোকাল গ্রুপ আছে। অ্যাক্সেস কন্ট্রোল একটা লোকাল গ্রুপ আছে, অ্যাডমিনিস্ট্রেটর একটা লোকাল গ্রুপ আছে। অ্যাডমিনিস্ট্রেটর বলতে বুঝতেছি সবাই, লোকাল গ্রুপ দেওয়ার পরে গ্রুপগুলো আসছে। অ্যাডমিনিস্ট্রেটর লোকাল গ্রুপ, ব্যাকআপ অপারেটর, ক্রিপ্টোগ্রাফিক অপারেটর, ডিভাইস ওনার, গেস্ট। তার মানে আমার পিসি, আমার ল্যাপটপ যখন আমি কাউকে ক্ষণস্থায়ীর জন্য ইউজ করার জন্য দিব 10 মিনিট 15 মিনিট, তখন আমি তাকে কি অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব? গেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব। তার মানে গেস্টের জন্য সীমাবদ্ধতা থাকবে, সে সবকিছু করতে পারবে না। আমাদের এখানে যে স্টুডেন্টস লগইন, এটা হচ্ছে গেস্ট অ্যাকাউন্ট। আলাদা করে পারমিশন দেওয়া যায়, 444 পারমিশন দেওয়া যায়, কিন্তু এগুলো দিই নাই আসলে। এটা গেস্ট অ্যাকাউন্ট, এটা আমরা দেখবো। তাহলে গেস্ট চাইলে সবকিছু করতে পারবে না, তার মধ্যে একটা লিমিটেশন থাকবে। এই যে অ্যাডমিনিস্ট্রেটর, একটা ডিফল্ট অ্যাকাউন্ট যখন আমরা সেট আপ দেওয়ার সময় করি, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরও থাকে। কিসে? অ্যাডমিনিস্ট্রেটরও থাকে। আমরা পার্টিকুলার গ্রুপের মেম্বার কয়টা কয়টা আছে এটা আমরা চেক করে দেখবো একটা একটা। তাহলে আমরা কি দেখলাম? ইউজার চেক করে দেখলাম, লোকাল গ্রুপ চেক করে দেখলাম। গ্রুপ, হ্যাঁ এগুলো সবগুলো গ্রুপ, এক একটার এক একটা কাজ। অ্যাডমিনিস্ট্রেটর রাখলে সে একটা কাজ করতে পারবে, গেস্ট রাখলে সে সব কাজ করতে পারবে। গ্রুপ, এই গ্রুপের মধ্যে একটা ইউজার তৈরি করো, তুমি যদি গ্রুপ এটার মধ্যে রাখো, গেস্টের মধ্যে রাখো, সে সব কিছু কি করতে পারবে না? অ্যাক্সেস করতে পারবে না। যদি অ্যাডমিনিস্ট্রেটর রাখো, সে গেস্টের থেকে বেশি অ্যাক্সেস করতে পারবে। তারপরে এখানে দেখো অনেক, যেমন ইউজার অনেকগুলো, যেমন নেটওয়ার্ক কনফিগারেশন অপারেটর, এখানে রাখলে সে শুধু নেটওয়ার্ক কনফিগার করতে পারবে। এগুলোর আসলে তোমাদের দরকার হয় না। গেস্টেরটা, এটা গেস্ট আর অ্যাডমিনিস্ট্রেটর দুইটাই বেশি প্রয়োজন হয়। আমরা একটা নিজে ইউজার গ্রুপ তৈরি করব, এখানে রেখে দেখব। আচ্ছা বুঝা গেছে? আচ্ছা আমরা এগুলো ক্লিন করি কি দিয়ে? সিএলএস দিয়ে। কি দিই? সিএলএস। তুমি যতগুলো কমান্ড ইউজ করছো সবগুলো কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে, মানে ক্লিন হয়ে যাবে। সিএলএস কমান্ড লাইন। হ্যাঁ হ্যাঁ, যেগুলো টেক্সট এখানে লিখবে, তুমি কমান্ডগুলো লিখবে, অনেক নিচে যাইতে হবে না, অনেক সময় উপরে আসতে হবে না, বিষয়গুলো ক্লিন করে ফেলার জন্য সিএলএস লিখলে এন্টার দিলে হয়ে যায়, এটা একটা কমান্ড। আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ সিএলএস লিখে এন্টার দিতে হবে আর কি। তাহলে এই প্রশ্নটা আমাদের শেষ। বুঝতে পারছো সবাই? এটা প্রশ্ন করে আনাতে তোমরা দেখবে যে অনেকগুলো ইজি হবে বুঝতে, মানে মনে রাখার সুবিধাতে এটা অনেক সুবিধা হবে। আচ্ছা এবার আসলে আমরা ক্রিয়েট নিউ ইউজার করব। এখানে পাসওয়ার্ড, আমরা উইন্ডোজে পাসওয়ার্ড সেট করতে অনেক টাইম লাগে না, মিনিমাম 2-3 মিনিট লেগে যায়। এখানে পাসওয়ার্ড সেট করতে তোমার 1 মিনিটও লাগবে না। ঠিক আছে, ক্রিয়েট নিউ ইউজার, আমরা একটা ইউজার কি করব? তৈরি করে দেখব। আচ্ছা পাওয়ার শেলে যাই আমরা আবার। আমরা নেট ইউজার লিখছিলাম না? লিখছিলাম। তাহলে এটা দিয়ে এন্টার দিলে আমার ইউজার লিস্ট দেখাবে। নেট ইউজার দিয়ে যদি আমি এখানে নাম দিই, আরমান 73 দিলাম, আরমান কি 73, তো নেট ইউজার লিখে আমি একটা কি দিলাম? ইউজারের নাম দিলাম, মনে করে এন্টার দিলাম। আচ্ছা এখানে কি বলছে? নট ফাউন্ড নেট ইউজার নেম। আচ্ছা
ভালো করে খেয়াল করো, নেট ইউজার আরমান, ঠিক আছে? নেট ইউজার লিখে ইউজারের নাম দিছি, এটাকে আমাকে অ্যাড করতে হবে না? অ্যাড করার জন্য একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে অ্যাড। বুঝা গেছে? দেখা যায়? হ্যাঁ, তার মানে নেট ইউজার লিখবো, যেটা ইউজার চেক করার কমান্ড, সেখানে ভাষা একটা ইউজারের নাম দিব, তারপরে কি দিব স্ল্যাশ অ্যাড, স্ল্যাশ কি দিব অ্যাড দিব। আমরা একটা এন্টার দিয়ে দেখি একটা কাজ করে কিনা, সাকসেসফুলি কাজ করছে। তার মানে এই ইউজারটা কোথায় অ্যাড হয়েছে? ইউজার লিস্টে অ্যাড হয়েছে। তা আমরা চেক করবো না এখন, কি দিয়ে চেক করবো? নেট ইউজার। দেখো আরমান নামে একটা এখানে অ্যাকাউন্ট কিন্তু আসছে, আসছে না? বুঝা গেছে? আচ্ছা, এখন সে কোন গ্রুপের মেম্বার? আমরা মনে করো আরমানকে আমরা গেস্ট গ্রুপে রাখবো। কোথায় রাখবো? গেস্ট গ্রুপে। আচ্ছা না, গেস্ট এত দূর না যাই, আমরা স্টেপ বাই স্টেপ যাই। নিউ ইউজার, বুঝা গেছে? পারবো? নিউ ইউজার তৈরি গেল। তার মানে নেট ইউজার লিখে ইউজারের নাম লিখবো, তারপর কি লিখবো? স্ল্যাশ অ্যাড, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার শেল নিয়ে আমি আসলে কথা বলতেছি, পাওয়ার শেল নিয়ে অনেক কথা আছে। পাওয়ার শেল তোমরা আজকে প্রথম দেখতেছো? হ্যাঁ, এটা উইন্ডোজের একটা টুলস। এটা নিয়ে তুমি বেসিক্যালি এটা ইউজ করা হয় সার্ভারের ক্ষেত্রে। উইন্ডোজ সার্ভার নিয়ে যখন অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করবে, এডিডিএস নিয়ে কাজ করবে, অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে কাজ করবে, তখন এই জিনিসটা প্রয়োজন, ঠিক আছে? হ্যাঁ, সিএমডি তে এটা আমি তো এখানে হেডিং এ লেখা আছে না, পাওয়ার শেল এন্ড সিএমডি দুইটাই দেখাই দিব তো, ঠিক আছে? তোমরা সিএমডি ইউজ করতে পারবে, পাওয়ার শেল সেম কমান্ড দুই জায়গায় কাজ করতেছে, বিধায় আমি পাওয়ার শেল নামটা অন্তত তোমাদেরকে জানাচ্ছি। বুঝা গেছে না? পাওয়ার শেলে যে এই কাজটা করা যায় এটা তো অন্তত জানতেছো, সিএমডি তে দেখাইলে যে কি জানতা? আচ্ছা, তাহলে এটা একটু আমরা কালার করে দিই, তার মানে এটাও শেষ। ক্রিয়েট নিউ লোকাল গ্রুপ, আমরা এখন একটা কি তৈরি করব? গ্রুপ তৈরি করব। আচ্ছা, আমরা আবার পাওয়ার শেলে যাই। তা আমরা নেট ইউজার দিয়ে ইউজারের নাম দিছিলাম না, এখন কি দিব? নেট লোকাল গ্রুপ, তারপর গ্রুপের নাম। নেট লোকাল গ্রুপ, গ্রুপের নাম কি দিব? মনে করো আমি দিলাম টেস্ট, কি দিলাম? টেস্ট। স্ল্যাশ দিয়ে কি দিব? অ্যাড দিব না? ঠিক আছে, কমান্ডটা কাজ করার পরে লিখবা তোমরা, কারণ এগুলো আমি প্রিপারেশন নিয়ে আসিনি। কি লিখবা? কমান্ডটা কাজ করার সাকসেসফুল আসার পরে লিখবা, ঠিক আছে? আমি তো বলছিলাম না প্রিপারেশন। আচ্ছা, আমরা এন্টার দিই, তাহলে এটা অ্যাড হয়েছে সাকসেসফুলি। তার মানে আমার একটা গ্রুপ টেস্ট নামে একটা গ্রুপ কি করা হয়েছে? তৈরি হয়েছে। আমরা চেক করে দেখতে পারবো না এখন? কি কিভাবে চেক করব? নেট লোকাল গ্রুপ, নেট কি লোকাল গ্রুপ, এই দেখ এখানে একটা টেস্ট নামে গ্রুপ, এখানে কি কিন্তু কি হচ্ছে? আসছে, আসছে। আরমান যে ইউজারটা আমি ওপেন করছিলাম এখানে, এই ইউজারকে আমি কোথায় রাখবো? টেস্ট গ্রুপে রেখে দিই। আগে আমরা আবার প্রশ্নতে যাই, তাহলে ক্রিয়েট লোকাল ইউজার গ্রুপ পারবো তো আমরা? জুটতেছে, পারবো তো? আচ্ছা, এবার আসো লোকাল গ্রুপটা আবার দেখাইতাম। আচ্ছা, নেট লোকাল গ্রুপ, ঠিক আছে? গ্রুপের নাম বানান বলেছে জিআরও ইউপি, ঠিক আছে? হ্যাঁ, লোকাল বলেছে এখানে কিন্তু বানান। হ্যাঁ, একটা গ্রুপ তৈরি করতেছি। হ্যাঁ, একটা নতুন গ্রুপ কি করতেছি? তৈরি করতেছি। এর আগে ইউজার তৈরি করছি, এখন লোকাল কি নতুন গ্রুপ তৈরি করতেছি। মোবাইলে রেকর্ড করার প্রয়োজন হলে রেকর্ড করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, এখানেও রেকর্ড হচ্ছে, এখানেও দেখতে পারবো। তাহলে আমরা একটা কি করছি? লোকাল গ্রুপ তৈরি করছি। এই ক্লাসগুলো অনলাইনে বেশি ইফেক্টিভ। তাহলে আমরা একটা লোকাল গ্রুপ তৈরি করছি, এটা লোকাল গ্রুপ লিখে একটা কি দিয়েছি? নাম দিব। আমরা এর আগে একটা টেস্ট নাম লিখছি না, ওই যেহেতু আবার দেখতে চাইছি, আমরা আরেকটা নাম দিব, ঠিক আছে? টেস্ট 1 দিই, টেস্ট 2 দিই, টেস্ট 2 স্ল্যাশ দিয়ে কি দিব? অ্যাড। ইজি না? এন্টার দিলাম, তার মানে এটা সাকসেসফুলি কাজ করছে। আমি একটু চেক করে দেখি, নেট লোকাল ইউজার, সরি নেট লোকাল গ্রুপ,
এটাই তো টেস্ট এবং টেস্ট 2 নামে কিন্তু দুটো গ্রুপ আমার এখানে এড হয়েছে, বুঝা গেছে? ঠিক আছে, আচ্ছা আমরা টেস্টের মধ্যে এই যে টেস্ট যেটা আছে সেটার মধ্যে আরমানকে রাখবো এই গ্রুপটার মধ্যে। আচ্ছা আমরা আগে ট্যাগ সেট করে দেখি এই টেস্ট গ্রুপের মধ্যে কয়জন ইউজার আছে। আমরা আবার একটু প্রশ্নতে যাই, নইলে এলোমেলো হয়ে যাবে। আচ্ছা অ্যাড এটা পরে, হাউ টু অ্যাড অর রিমুভ। আচ্ছা অ্যাড আছে তো এখানে, তাহলে আমরা অ্যাডটা একটু করে দেখি। আচ্ছা দেখো নেট লোকাল গ্রুপ ইউফি, ইউজারের নাম কি ছিল? আরমান, তাই তো? আচ্ছা এটার প্রশ্নটা হচ্ছে আমি একটা প্রথমে ইউজার ক্রিয়েট করছি, তারপরে লোকাল ইউজার গ্রুপ ক্রিয়েট করছি। গ্রুপটা আমি জাস্ট ক্রিয়েটিং করে দেখাই দিয়েছি, এটা আমার প্রয়োজন নাও হইতে পারে, আমার দরকার নেই, এটা আমার প্রয়োজন নাই। কিন্তু কিভাবে তৈরি করে এটা তো আমাকে দেখাতে হবে, কিভাবে ডিলিট করে এটা আমাকে দেখাতে হবে, একটা গ্রুপে কিভাবে মেম্বার অ্যাড করে এটা দেখাতে হবে। আমরা এই মুহূর্তে করতেছি একটা গ্রুপে মেম্বার কিভাবে অ্যাড করব, মেম্বার কি কিভাবে অ্যাড করব। তো আমি নেট লোকাল গ্রুপ লিখছি, লোকাল গ্রুপের নাম লিখবো। লোকাল গ্রুপের নাম কি দিয়েছিলাম আমরা? টেস্ট, তাই তো? কোন ইউজারকে অ্যাড করব? আরমানকে, আরমানের নাম লিখব স্ল্যাশ অ্যাড দি, কমান্ড কাজ করার পর লিখবা। তাহলে কি লিখলাম? নেট লোকাল গ্রুপ টেস্ট আরমান অ্যাড। এবং এই কমান্ডটা কিন্তু কাজ করছে, তার মানে আরমান নামে যে ইউজারটা এটা এখন কোথায় কোন গ্রুপে গেছে? টেস্ট গ্রুপে গেছে। আমরা একটু চেক করে দেখি। আমি কি করব, ওই গ্রুপে কয়জন মেম্বার আছে এটা চেক করে দেখব। হ্যাঁ লিখে নাও, প্রশ্নের নিচে নিচে লিখবা, ঠিক আছে? গ্রুপ, ওই গ্রুপের মধ্যে আমরা কি করছি? আরমান নামে ইউজারকে অ্যাড করছি। এটা ফেললাম, আমি যে কোনো গ্রুপে ইউজারকে অ্যাড করতে পারবো না? পারবো। আমি পাওয়ার শেলে দেখাবো, তোমরা সিম দিতে করবা, তখন দেখবে যে হয়ে যাবে। অথবা আমি সিম দিতে একটু করে দেখাই দিব। এই অন্য কোনো গ্রুপে নাই, আমরা ওকে কোথায় নিয়ে আসছি? আচ্ছা ডিফল্ট ভাবে যখন কোনো ইউজার তৈরি করা হয় এটা ইউজার গ্রুপে থাকে। ইউজার নামে একটা গ্রুপ আছে, আমরা দেখছি উপরে এই যে ইউজার্স নামে একটা গ্রুপ আছে, মানে সকল গ্রুপ ইউজার্স ওই গ্রুপের আন্ডারে থাকে। পরে এটাকে রিমুভ করে ফেলা যায়, এটা সমস্যা নাই। তাইলে আমরা ওই গ্রুপে যে অ্যাড হইছে এটা দেখবো। এটা কি করব? দেখবো নেট লোকাল গ্রুপ, গ্রুপের নাম কি ছিল? টেস্ট। নেট লোকাল গ্রুপ টেস্ট যখন দিছি এখানে বলে দিচ্ছে মেম্বারস আরমান নামে একটা মেম্বার আছে, আর কোনো মেম্বার নাই। বুঝতে পারছি? নেট লোকাল গ্রুপ, লোকাল গ্রুপের নাম, ঠিক আছে? হ্যাঁ এই যে আরমান লেখা আছে, লোকাল গ্রুপে মেম্বার অ্যাড করে ওই মেম্বারটাকে কি করা? সেট করা। টেস্ট গ্রুপে তো আরমানকে অ্যাড করছি, আর কাউকে তো অ্যাড করিনি আমরা। আরেকটা ইউজার তৈরি করে আরেকটা অ্যাড করব প্রয়োজনে, ঠিক আছে? অ্যাড করব, হ্যাঁ যাদেরকে আমি অ্যাড করব তাদের নাম শো করব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি কি দেখছি? ইউজার তৈরি করা, গ্রুপ তৈরি করা, একটা গ্রুপে ইউজারকে কি করা? অ্যাড করা। এবার আমরা দেখবো একটা গ্রুপ থেকে ইউজারকে কিভাবে রিমুভ করতে হয়। কি করতে হয়? রিমুভ করতে হয়। আমরা আরেকটা ইউজার তৈরি করব আরমানের গ্রুপে, টেস্ট নামে যে গ্রুপটা এটাতে আরেকটা ইউজার অ্যাড করব, এখান থেকে আবার একজনকে ডিলিট করে দেব, মানে রিমুভ করে দেব, ঠিক আছে? তাইলে আর ভালো বুঝবো। তাহলে আমরা একটু দেখি, নেট ইউজার একটা ইউজার তৈরি করতেছি, ঠিক আছে? কি নাম দিব? নাইমা, ঠিক আছে? এখন এন্টার দিব, অ্যাড দিতে হবে। তাহলে অ্যাড হইছে না? সে তাহলে একটা ইউজার সে অ্যাড হইছে। আমরা দেখো এখন নেট লোকাল গ্রুপ টেস্ট, কি বলা হাতে? টেস্ট। লোকাল গ্রুপের নাম কি? টেস্ট। ইউজারের নাম কি? নাইমা, স্ল্যাশ কি দিব? অ্যাড। তার মানে এখন টেস্ট নামে গ্রুপ আরমানও আছে, কেউ আছে? নাইমা গ্রুপ, নাইমাও আছে ইউজার, দুইজন ইউজারই আছে এখানে। আমরা একটু চেক করে দেখতে হবে না? চেক করে দেখ, নেট লোকাল গ্রুপ টেস্ট,
দেখো দুইটা মেম্বারস এখানে আরমান এবং এগুলো এখানে এমনিতে এরকম দেখা যাচ্ছে যে আমি একটু কন্ট্রোল অর্ডার ডিলে দিয়ে দেখাবো ইউজার গুলো ওখানে লিস্ট নাম আসে যাবে, ওপেন করার সময় নাম আসে যাবে। ঠিক আছে, আমরা দেখবো কয়েকটা ইউজার আমরা তৈরি করি, তারপরে একে একে ডিলিট করবো আর কি। যদি এটা অন্য একটা পিসি নিয়ে করা দরকার ছিল। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে রিমুভ, আচ্ছা রিমুভটা দেখাইনি। আচ্ছা রিমুভও সেম, আমরা অ্যাড দিছি না, অ্যাডের জায়গায় ডিলিট দিব, অ্যাডের জায়গায় কি দিব? ডিলিট দিব। যেমন ধর আমি এখানে লিখলাম নেট লোকাল প্রুফ, কি ছিল? আরমানকে রিমুভ করে দিই। আরমান, লোকাল গ্রুপের নাম তো টেস্ট, লোকাল গ্রুপের নাম কি বলতেছ না কেন? টেস্ট। ইউজারের নাম কি? আরমান স্ল্যাশ রিমুভ নাকি ডিলিট? ডিলিট দিলে ইউজার ডিলিট হবে? আচ্ছা দেখি না একটা দিয়ে, এখানে তো আগুন ধরবে না। ঠিক আছে, এটা এই কমান্ডটা লিখবে না, আমরা একটু করে দেখি আগে ইউজার আছে কিনা। আরমান কিন্তু আছে, তার মানে ডিলিট দিলে আমি ওই গ্রুপ থেকে ডিলিট হবে, ওই গ্রুপ থেকে কি হবে? আচ্ছা এই জায়গার মধ্যে উপরে দেখো, এই জিনিসটা দেখিও না, এই 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 জায়গায় দেখবা যে এই জায়গায় টেস্ট গ্রুপটাই আরমানকে কি করে দিছি? ডিলিট করে দিছি। তার মানে ওই গ্রুপে নাইমা এবং আরমান দুইটা ইউজার ছিল না, এখানে আরমান এখন কি থাকবে না। আমরা চেক করে দেখতে হবে না? আমরা একটু চেক করে দেখবো। নেট লোকাল গ্রুপ, ঠিক আছে, টেস্ট, এখন কিন্তু আরমান নাই। বুঝা গেছে? তাহলে আমরা একটা গ্রুপে ইউজার এডও করতে পারবো, কি করতে পারবো? রিমুভও করতে পারবো। আচ্ছা আমরা আবার এখানে যাই, তাহলে এটাও আমাদের শেষ। আরমান বুঝতেছো? সেট পাসওয়ার্ড, এটা প্রশ্ন করছিল অনেকে, পাসওয়ার্ড কিভাবে সেট করব। এটা আমরা কি করি? সেটিং এ যাই, সিকিউরিটি সেটিং এ যাই, ওখান থেকে পাসওয়ার্ড সেট করি না, কন্ট্রোল প্যানেলে যাই, অনেক কিছু কাহিনী। এখানে দেখো কত সহজে এটা করা যায়। আচ্ছা এখন আমরা কি করব? লোকাল ইউজারের মধ্যে পাসওয়ার্ড সেট করব। এখন দেখো আমরা যে এর আগে ইউজারগুলো তৈরি করছি, জাস্ট ইউজার তৈরি হয়েছে, আমরা কিন্তু পাসওয়ার্ড সেট করি নাই। পাসওয়ার্ড যদি সেট না করা হয় কোনো পাসওয়ার্ড থাকবে না। পাসওয়ার্ড সেট না করা হলে কি হবে? কোনো পাসওয়ার্ড থাকবে না। মনে করো নেট ইউজার আরমান, ঠিক আছে, এই আরমান, আমি যেমন আমি ল্যাপটপে মনে করো পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি, আমার ল্যাপটপের ইউজার একটা নাম আছে না, যেটা দিয়ে লগ ইন করবো, যেমন এডমিন লেখা থাকতে পারে, অনেকের অনেক কিছু দেয় না, নিজের নাম দেয় সেট আপ দেওয়ার সময়, যে যেটা দেয়। তো ইউজার নামটা তাহলে এখানে কি হবে? নেট ইউজার আরমানের আমরা কি সেট করবো? পাসওয়ার্ড। তাহলে আমার পিসিতে এখানে একটা মনে করো টিচার্স লগ ইন আছে, আমার ওটারে পাসওয়ার্ড সেট করতে হতে পারে না। তা আমি নেট ইউজার লিখবো, ইউজারের নামটা লিখে একটা স্টার দিব। কি দিব? স্টার। স্টার কিভাবে দেয়? 3 দিয়ে দেয়, 8 মনে হয়, 8 না, অ্যাডমিনিস্ট্রেটর তো কথা আসবে না। আরমানকে টেস্ট গ্রুপ থেকে রিমুভ করছি, ইউজার থেকে রিমুভ করি। যখন সে একটা গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছে, সে অটোমেটিক কোথায় চলে যাবে? ইউজার গ্রুপে চলে যাবে। কারণ ইউজার গ্রুপ মানে কি? যতগুলো ইউজার আছে সবগুলো ওখানে থাকবে। হ্যাঁ, ইউজারকে ডিলিট করা যায়। হ্যাঁ দেখাবো এটা আমরা। বুঝা গেছে এখন? আরমান ইউজারের মধ্যে আমরা কি সেট করতেছি? পাসওয়ার্ড। এখানে কি দিব? স্টার দিব। নেট ইউজার লিখে ইউজারের নাম দিয়ে কি দিব? স্টার দিব। আমার থেকে কিন্তু পাসওয়ার্ড খুঁজতেছে। এখানে কি বলতেছে? টাইপ এ পাসওয়ার্ড ফর দ্য ইউজার। বুঝতেছে? 1 2 3 4 কি স্ট্রোক উঠবে না, এখানে রেকর্ড করবে, যে এন্টার দিব আবার বলবে 1 2 3 4 সেট পেছে। পাসওয়ার্ড যে 1 সাবটো সেট উঠবে না, কি স্ট্রোক রেকর্ড করবে, তুমি যে সাবটো সেটে রেকর্ড করবে। এখানে কিন্তু ভুলভাল দেওয়া যাবে না, ভুলভাল দিলে আবার রিকভারিটাও শিখা হয়ে যাবে। ভুলও অনেক সময় কি মানে, হ্যাঁ এটা এটাও দেখাবো। তাহলে এটা বুঝে গেছে? সবাই পারবো এটা? আমরা এটা দেখতে হবে না আমাদের পাসওয়ার্ড সেট হয়েছে কিনা, এখানে তো আমরা একটা ছবি না দেখতেছি। ইউজার নেট ইউজার লিখবো সব জায়গায়, ইউজার নিয়ে কাজ করলে নেট ইউজার। আমি কি করতে চাচ্ছি? আরমানের পাসওয়ার্ড, আরমান দিয়ে স্টার দিব। স্টার বলতে কি? কোন চিহ্নটা? শিফট 8, ঠিক আছে।
এটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলে পাসওয়ার্ড সেট হয়ে যাবে, 3টা ক্লিকে কাজ শেষ। তাহলে আমরা আরমানের পাসওয়ার্ড সেট হয়েছে কিনা একটু দেখতে হবে না? আমরা রেকর্ডিংটা একটু, আমাদের যেহেতু রেকর্ডিং অফ করতে হচ্ছে তাও একটু করি আমরা, সমস্যা নেই। এখানে দেখি আমার ছবি সহ রেকর্ড হচ্ছে। আচ্ছা আমরা স্টার্ট রেকর্ডিং, আচ্ছা একটু দেই, নেট ইউজার আরমান স্টার আছে। আমি যদি এখানে কোনো কি ক্লিক না করি, আমি যেটা কি ক্লিক করবো সেটাই তো সে পাসওয়ার্ড হিসেবে নিচ্ছে। আমি যদি এই মুহূর্তে এন্টার দিই 2বার, সে কিন্তু ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড রাখবে না। বুঝা গেছে? আমরা আমি কোনো সংখ্যা দিই নাই, 2বার এন্টার দিয়েছি, পাসওয়ার্ড সেট হয়ে গেছে। পাসওয়ার্ড মানে কি পাসওয়ার্ড সেট হয়েছে? নো পাসওয়ার্ড, যেটাকে কি বলে, নট পাসওয়ার্ড ইংলিশটা, ঠিক আছে? বুঝা গেছে? এখন আরমানের কি থাকবে না, আর পাসওয়ার্ড থাকবে না। তাহলে আমাদের ল্যাপটপ বা পিসিতে কোথাও পাসওয়ার্ড সেট করতে হলে পারবো তো? নেট ইউজার ইউজার নেম স্টার, পাসওয়ার্ড দিব, শেষ। পারবো? পাসওয়ার্ড রিমুভ 2বার এন্টার দিব। হ্যাঁ, মানে যেখানে আমরা যে স্টেপে পাসওয়ার্ড দিছি ওই স্টেপে পাসওয়ার্ড না দিয়ে এন্টার দিব। বুঝা গেছে? আচ্ছা, এরপর আমরা কি বলে যে প্রশ্নতে যাই। তাহলে পাসওয়ার্ড সেট এবং রিমুভ দুটোই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা তো এখানে ডিলিট পাসওয়ার্ডের অপশন লিখছিলাম। ডিলিট লোকাল ইউজার, ডিলিট কি লোকাল ইউজার ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আমার ইনস্ট্যান্ট যেগুলো মাথায় আসছে আমি সেগুলো এখানে এন্ট্রি করছি, ঠিক আছে? ডিলিট ইউজার, আমরা কি করব? ডিলিট ইউজার এবং লোকাল গ্রুপ, লোকাল ইউজার স্ল্যাশ গ্রুপ দিয়ে আমরা গ্রুপটাও আমরা ডিলিট করব, কারণ আমার এখানে তো গ্রুপের দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা নেট ইউজার আরমানকে এভাবে অ্যাড করছিলাম না, আরমান স্ল্যাশ অ্যাড দিছিলাম না, এখন স্ল্যাশ কি দিব? ডিলিট দিব, স্ল্যাশ কি দিব? ডিলিট দিব। আমি এখানে কিন্তু কোনো গ্রুপে গিয়ে দিচ্ছি না, কোনো গ্রুপে গিয়ে দিচ্ছি, ডাইরেক্ট ইউজার থেকে দিচ্ছি। তখন সে কি করবে? এখানে ডিলিট করে ফেলবে। আমি যদি নেট ইউজার ইউজার সেট করি, এখন কিন্তু আমার নাই, আছে? হ্যাঁ, সব জায়গা থেকে ডিলিট হয়ে যাবে, কারণ সেই ইউজারটাই তুমি ডিলিট করে ফেলতেছো। যদি গ্রুপে ঢুকতে প্রথমে নেট লোকাল গ্রুপ গ্রুপ নাম, তার মানে আমি গ্রুপে ঢুকছি, ওখান থেকে যদি ডিলিট করতে হয় গ্রুপ থেকে ডিলিট হতো। এখানে আমি ডাইরেক্ট সরাসরি ইউজার থেকে ডিলিট করে দিচ্ছি। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমার এখন ও কিন্তু নাই, আছে? নাই। আচ্ছা সবগুলোতে লোকাল গ্রুপ, লোকাল বলতে এটাকে বোঝাচ্ছি আমি। এখানে গিয়ে লোকাল ইউজার লোকাল গ্রুপ সবগুলাই লোকাল, লোকাল শব্দটার জন্য ইউজ করতেছি, আলাদা কোনো কারণ নেই। না, বিষয়টা হচ্ছে যে গ্রুপ আমি অ্যাড করব ওই গ্রুপ থেকে ডিলিট করতে চাইলে গ্রুপের নাম দিতে হবে। তার মানে ওই গ্রুপ থেকে ডিলিট হবে, ইউজারটা ডিলিট হবে না। ইউজার ডিলিট হওয়ার পর অটোমেটিক সে কোথায় যাবে? ইউজার গ্রুপে যাবে, কারণ সে একজন ইউজার। বুঝে গেছে? এখন তুমি যদি ওই ইউজারটাকে ডিলিট করতে চাও ইউজার গ্রুপ থেকে, তাইলে আরমান নাম লিখে ডিলিট দিলে হয়ে যাবে। বুঝে গেছে? বুঝছি সবাই? আচ্ছা, ইউজার নিয়ে আর কোনো প্রশ্ন কি মনে আসতেছে? বলো, থাকলে বলো। যেগুলো প্রশ্ন এখানে আছে, ডিলিট, অ্যাড বা হাবিজাবি, এগুলো ছাড়া আর আছে? আচ্ছা, আমরা এখন দেখো, এখন এই পারমিশন গুলো আসলে আমি জাস্ট একটা গেস্ট গ্রুপ নিয়ে একটু করে বলি। আমি পারমিশন গুলো আলাদা আলাদা দেখা দেবো না, ইন্ডিভিজুয়ালি, এগুলো আসলে অনেক টাইমের বিষয় আছে। আচ্ছা, আমরা একটু করে দেখি। যেমন ধরুন এখানে আমার একটা তৈরি করা ইউজার কে নাইমা, আমরা নাইমাতে একটা পাসওয়ার্ড সেট করি। কিভাবে সেট করবো আলাউদ্দিন বলো? পাসওয়ার্ড কিভাবে সেট করবো? আমার কাছে হ্যাঁ, আমি 1 2 3 দিই। পাসওয়ার্ড সেট হয়েছে না? সেট হয়েছে। নাইমাকে আমরা গেস্ট গ্রুপে রাখবো। কোথায়? গেস্ট নামে একটা আমাদের গ্রুপ। আচ্ছা, আমরা গ্রুপটা ডিলিট করে দিই না, যেগুলো গ্রুপ অতিরিক্ত তৈরি করছি। এখানে মেয়ের নাম নিয়ে নিয়েছি, সমস্যা হয়েছে, আমরা ওর নামটা ডিলিট করবো।
নেট ইউজার নাইমা কথাগুলো বাজে দেখাচ্ছে। আমরা আরমানকে ডিলিট করলে সমস্যা নেই। অ্যাড করতে হবে, এখানে কন্ট্রোল সেটের কাজ নেই। এটা হচ্ছে এই কাজগুলো সার্ভারে করা হয়, সার্ভারে কোনো কন্ট্রোল সেট নেই। মানে তুমি যেটা আনতে চাচ্ছ এটা মানে কন্ট্রোল সেট আর কি, রিডু যেটাকে আনডু বলে দেবো। আচ্ছা নেট ইউজার আমরা অ্যাড করার সময় একসাথে পাসওয়ার্ড সেট করে ফেলতে পারবো, আমরা যখন করি না আর না করি। 1 2 3 এই কি স্ট্রোকের মধ্যে যদি পাসওয়ার্ড মিসিং হয় সমস্যা। সমস্যা বলতে এটা আবার নতুন করে সেট করতে হবে। সমস্যা বলতে এতটা সমস্যা নেই। ম্যাচ হয় নাই 1 2 3 1 2 3 ম্যাচ না হলে তোমাকে এটা বল। এই যে এখানে একটা এক রকম দিছে। আচ্ছা আরমানকে আমরা গেস্ট গ্রুপে রাখবো। কি গ্রুপে? গেস্ট গ্রুপে না, গেস্ট গ্রুপে না রাখি, আমরা আগে অ্যাডমিনিস্ট্রেটরে রাখি। তুমি লগ ইনই করতে পারতেছ না এরকম বিষয়। তুমি আসো, তুমি পাসওয়ার্ড ভুলে গেছো, এটা তো পাসওয়ার্ড রিকভারি পর্যায়ে চলে যাচ্ছে, এটা তো আলাদা টপিক, যেটা তো আমরা আলোচনা করব। পাসওয়ার্ড তুমি বলতে চাচ্ছ আমার এই ল্যাপটপে পাসওয়ার্ড পড়ে গেছে আমি ভুলে গেছি, এটাই তো কথা, রিকভার করতে হবে। এটা তো পাসওয়ার্ড রিকভারি পর্যায়ে যাচ্ছে, এটা তো অন্য বিষয়। এটা আমি ও বলতে চাচ্ছে গেস্ট ইউজার লগ ইন করে সে অন্য একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড, মনে করে দুইটা ইউজার আছে, গেস্টেরটা মনে আছে আর একটা মনে নাই, গেস্টে লগ ইন করে আরেকটা পাসওয়ার্ড সে রিকভার করতে পারবে কিনা। এখন আমি মুশারফ অ্যাকাউন্টে ঢুকছি, এখানে বাকি কাজগুলো কিন্তু করতেছি। কেন করতে পারতেছি? মুশারফ অ্যাকাউন্টটা অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডার আছে। আমি একটু করে তোমাকে দেখাই। নেট ইউজার মুশারফ না, কিভাবে চেক করে? নেট লোকাল গ্রুপ, অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে না? কেস সেন্সিটিভ না তো? না অ্যাডমিনিস্ট্রেটর তো ইউজার গ্রুপ, অ্যাডমিনিস্ট্রেটর বানানো হয়েছে না? কোথায় ভুল হচ্ছে এখানে? আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটরস হবে মনে, লাস্টে এস হবে মনে হয়। লোকাল গ্রুপ আমরা বানানটা একটু দেখে নিই। এস হবে লাস্টে, এই জন্য হচ্ছে না। বোঝা গেছে কেন হচ্ছিল না? নেট লোকাল গ্রুপ ব্যাকস্ল্যাশ বলতে আসবে তো, আসবে না কেন? আমার এখানে মেম্বার আছে কে? এ দেখছো, সে যদি অ্যাডমিনিস্ট্রেটর হয় সে তখন পারবে। আমরা এখন দেখবো গেস্ট পারে কিনা। মনে করে আরমানকে আমরা গেস্টে রাখবো, তারপর সে পারে কিনা। গেস্টে কিন্তু সফটওয়্যার ইনস্টল করতে পারবে না। আমরা একটা সফটওয়্যার যখন ইনস্টল করি তখন আমাদের একটা পারমিশন খোঁজে না, ইয়েস অর নো। ওই পারমিশনটা অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন। যখন আমরা গেস্টে রাখবো সে কিন্তু ওই কাজটা করতে পারবে না। আমরা একটু করে দেখি
নেট লোকাল গ্রুপ guest GUESTS guests arman /add এটা আছে না? আমরা একটু করে চেক করে দেখি নেট লোকাল গ্রুপ তারপর আরমান এখানে কিন্তু অ্যাড হয়েছে। আমার গেস্ট গ্রুপ আরেকটা অ্যাকাউন্ট আছে গেস্ট অ্যাকাউন্ট নামে, গেস্ট নামে একটা অ্যাকাউন্ট আছে আমার, ঠিক আছে। আচ্ছা, আমরা চাইলে কিন্তু অ্যাকাউন্ট এখান থেকে ডিজেবলও করে রাখতে পারি, স্ল্যাশ ডিজেবল দিলে ডিজেবলও হয়ে যাবে, ডিজেবলটার প্রয়োজন না এসে আসলে দেখানোর দরকার নেই। আচ্ছা, আমরা তাহলে আরমানে পাসওয়ার্ড সেট করছিলাম, কি দিছিলাম 1 2 3 দিছিলাম। আচ্ছা, আমরা তাহলে একটু রেকর্ডিংটা অফ করে ইউজারে যাই। আচ্ছা, বিগত ভিডিওতে আমরা কিন্তু পাওয়ার শেলের মাধ্যমে কিভাবে ইউজার ম্যানেজমেন্ট করতে হয় বা ইউজার ম্যানেজমেন্ট করা যায় সেই কমান্ডগুলো আমরা দেখছি, কিভাবে ইউজার তৈরি করা যায়, কিভাবে ইউজার গ্রুপ তৈরি করা যায়, একটা গ্রুপে কিভাবে ইউজারকে অ্যাড করা যায় বা রাখা যায়, এই বিষয়গুলো আমরা দেখছিলাম। আজকের ভিডিওতে আমরা কমান্ড প্রম্পট ইউজ করে, মানে আমরা কমান্ড প্রম্পটের কথা কিন্তু গত ভিডিওতে যদিও বলছিলাম, এই যে আমরা কমান্ড প্রম্পট সবাই চিনি, সিএমডি চার্জ দিলে আমাদের কিন্তু কমান্ড প্রম্পট আসে। এই কমান্ড প্রম্পট বা সিএমডি তে কিভাবে আমরা কাজগুলো করব সেটা একটু আমরা আজকে দেখব, ঠিক আছে। এই কমান্ডগুলো কিভাবে সিএমডি তে এক্স্যাক্টলি কাজ করতেছে সেই বিষয়গুলো দেখব। অর্থাৎ আমি পাওয়ারশেল এর মাধ্যমে ইউজার ম্যানেজমেন্টটা দেখাবো এবং কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা কিভাবে ইউজার ম্যানেজমেন্ট করে সেটা দেখব, এবং এরপরে আরেকটা দেখব আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কিভাবে আমরা ইউজার ম্যানেজমেন্ট করতে পারি। তার মানে লোকাল ইউজার ম্যানেজমেন্ট নিয়ে আমরা তিনটা ভিডিও করব, একটা পাওয়ারশেল, একটা কমান্ড প্রম্পট, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সেম কাজ আমরা তিন মাধ্যম ইউজ করে কিভাবে করব, আমরা যার যেটা সুবিধা মনে হয় সে সেটা দিয়ে ইউজ করে কাজটা করতে পারবে। আচ্ছা, আমরা কমান্ড প্রম্পট ওপেন করব, কমান্ড প্রম্পট ওপেন করে আমরা রান এস কি দিব, অ্যাডমিনিস্ট্রেটর দিব। কমান্ড প্রম্পট ওপেনটা আবার দেখা দিচ্ছি, আমরা উইন্ডোজ সার্চ বারে যাব, এখানে কি লিখব, সিএমডি লিখব। সিএমডি লিখে এই যে কমান্ড প্রম্পট আসবে, এখানে আমরা রাইট ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেটর দিলে হবে, অথবা এখানে রান এস অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে সেখানে ক্লিক করলে হবে। আচ্ছা, রান এস অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পর আমাদের একটা পারমিশন খুঁজবে, আমরা ইয়েস দিব, ইয়েস দিলে আমাদের রান কমান্ডটা ওপেন হবে। আমরা একটু বড় করে দেখার সুবিধার্থে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা একটু প্রশ্নগুলো কি প্রশ্নগুলো আমরা সলিউশন করব সেগুলো একটু দেখি। এগুলো আমরা সরি, আমরা বিগত ভিডিওতে এই কাজগুলো করছিলাম। আচ্ছা, একটু আমরা কালারটা কালো করে দিয়ে এখানে আমরা গুই না লিখে আমরা কি লিখবো, সিএমডি লিখে কমান্ড প্রম্পট দিয়ে কিভাবে আমরা এটা কাজটা করব। আচ্ছা, গেল। প্রথম প্রশ্ন কি আমাদের, হাউ টু চেক লোকাল ইউজার এন্ড লোকাল গ্রুপ লিস্ট, মানে আমাদের কয়টা লোকাল ইউজার আছে এবং কয়টা লোকাল ইউজার গ্রুপ আছে সেটা আমরা কিন্তু দেখব, ঠিক আছে। আমরা পাওয়ারশেলে কিভাবে দেখছিলাম, নেট ইউজার দিছিলাম, আমরা এখানেও নেট ইউজার দিব, ইউজার লিস্ট আসবে। তার মানে আমার এখানে কি আছে, ইউজার লিস্ট আছে। আচ্ছা, আমরা বিগত ভিডিওতে যে বিষয়টা বলি না সেটা একটু বলে দিই। এখানে সবগুলা কিন্তু ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর, ডিফল্ট অ্যাকাউন্ট, গেস্ট এবং এই যে যে যতগুলো নাম আছে এগুলো কিন্তু সব ইউজার। এখানে আমার এখানে টোটাল কয়টা নাম, 6টা নাম আছে। এগুলা কিন্তু 6টা ইউজার। আমার কম্পিউটার যখন আমি অন করব আমার এখানে কিন্তু ইউজার শো করবে শুধুমাত্র এই যে গেস্ট অ্যাকাউন্ট এবং মোশাররফ, এই দুইটা অ্যাকাউন্ট। কারণ আমার বাকি অ্যাকাউন্টগুলো ডিসেবল অবস্থায় আছে, এই শুধু এই দুইটা অ্যাকাউন্ট কি আছে, এনেবল অবস্থায় আছে বা অ্যাক্টিভেটেড অবস্থায় আছে। আমরা যখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা করব তখন এই বিষয়টা আমরা ওখানে দেখব, এনাবল ডিসেবল কিভাবে আছে এই বিষয়গুলো আমরা যখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করব তখন আমরা এটা দেখব। ইউজার ইন্টারফেসের খুঁটিনাটি এই 3 ভিডিওর মধ্যে চলে আসবে, যে কোনো মাধ্যম ইউজ করে আমরা ইউজার ম্যানেজমেন্ট করতে পারবো। তাহলে আমরা কি চেক করলাম, ইউজার লিস্ট চেক করলাম। আমরা এখন ইউজার গ্রুপ চেক করব। আমরা পাওয়ারশেলে কি ইউজ করছিলাম, নেট লোকাল গ্রুপ ইউজ করছিলাম, আমরা এন্টার দিব। তার মানে আমার এখানে গ্রুপ লিস্ট কিন্তু আসছে, এই যে এই গ্রুপগুলো আমার এখানে কিন্তু আছে, ঠিক আছে। আমরা একটু করে বড় করি, এই যে এই গ্রুপগুলো কিন্তু আমার এখানে আসে, আমরা পাওয়ারশেলও সেম ভাবে দেখছিলাম, ঠিক আছে। আমাদের প্রথম প্রশ্নটা কিন্তু শেষ। আমরা কি করছি, ইউজার চেক করছি এবং কি চেক করছি, গ্রুপ চেক করছি। ইউজার কি কমান্ড দিয়ে চেক করছি, নেট ইউজার, এটা কি করছি, নেট লোকাল গ্রুপ, এই যে আমরা এদের কমান্ডটা, এই যে নেট লোকাল গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, গেল। আমরা সিএলএস, আমরা এই লেখাগুলো ক্লিন করছি কি দিয়ে, সিএলএস দিয়ে এন্টার দিবে, আমরা ক্লিন হয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই, ক্রিয়েট এ নিউ ইউজার। আমরা একটা ইউজার কিভাবে কমান্ড ফর্ম ইউজ করে তৈরি করব সেটা আমরা একটু দেখি। আমরা কমান্ড ফর্মে যাব। আমরা পাওয়ারশেলে কি করছিলাম, নেট ইউজার দিছিলাম, নেট ইউজার দিয়ে ইউজারের নাম দিছিলাম, আমরা মির73 দিই, মির73, তার মানে এটা আমার একটা ইউজারের নাম। স্ল্যাশ দিয়ে আমরা কি দিছিলাম, অ্যাড দিছিলাম। অ্যাড দেওয়ার পর আমরা এন্টার দিলে আমার কিন্তু সাকসেসফুলি কমান্ডটা কাজ করতেছে। তার মানে আমার এই ইউজারটা কোথায় গেছে, ইউজার লিস্টের মধ্যে অ্যাড হইছে। আমার 6টা ইউজার ছিল, এখন কয়টা হবে, 7টা হবে। আমরা একটু চেক করে দেখি, নেট ইউজার, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে কিন্তু আমার এখানে
মির 73 ইউজারটা কিন্তু কি আসছে, তার মানে আমার ইউজারটা কিন্তু কি হয়েছে, তৈরি হয়েছে। আমরা একটা ইউজার তৈরি করতে পারতেছি সাকসেসফুলি। তারপর আমরা কি করবো, একটা লোকাল গ্রুপ তৈরি করবো, একটা ইউজার গ্রুপ। কিভাবে একটা লোকাল ইউজার গ্রুপ তৈরি করে সেটা একটু দেখবো আমরা। নেট ইউজার, তারপর আমরা গ্রুপ তৈরি করতেছি, নেট লোকাল গ্রুপ স্ল্যাশ গ্রুপ, স্পেস গ্রুপ নেম। আমরা নেট ইউজার দিয়ে ইউজারের নাম দিয়েছিলাম, স্ল্যাশ এস দিয়েছিলাম, এখানে নেট লোকাল গ্রুপ লিখবো, গ্রুপের নাম লিখবো কি, আমরা মির দিই, শুধু মির 73 দিলে হবে না। কেন? কারণ আমার সেম নামে দুইটা ইউজার কি করতে পারবে না, ইউজারের নামে একটা গ্রুপ থাকতে পারে না, বিষয়টা এরকম। মির 73 দিলে আমার একটা ইউজার অলরেডি আছে, ওই নামে কিন্তু আমরা কি একটা গ্রুপ তৈরি করতে পারবো না। আচ্ছা, মির দিলাম, স্ল্যাশ কি দিলাম, এড দিলাম, এন্টার দিই। এন্টার দেওয়ার পর কি হয়েছে, আমার কমান্ডটা কিন্তু কাজ করছে। তার মানে আমার মির নামে একটা গ্রুপ কোথায় হয়েছে, এড হয়েছে। আমরা একটু দেখি চেক করে, নেট লোকাল গ্রুপ, আমরা গ্রুপ তো চেক করতে জানি, গ্রুপ, এন্টার দিলাম। এই যে আমার এখানে কিন্তু মির নামে একটা গ্রুপ কিন্তু আসছে। তার মানে আমরা একটা গ্রুপ তৈরি করতে পারতেছি, একটা গ্রুপ কি করতে পারতেছি, এড করতে পারতেছি। একটা গ্রুপ তৈরি করতে আমরা কি করতেছি, নেট লোকাল গ্রুপ, এই যে আমাদের কমান্ডটা কই, এই যে নেট লোকাল গ্রুপ এবং গ্রুপের নাম, এটা নেট লোকাল গ্রুপ আমরা চেক করছি, এই যে নেট লোকাল গ্রুপ এবং গ্রুপের নাম স্ল্যাশ কি দিব, এড দিব। আর একটা ইউজার হচ্ছে নেট ইউজার এবং ইউজারের নাম স্ল্যাশ কি দিব, এড দিব। তার মানে আমরা এই দুইটা কমান্ড ইউজ করতে পারতেছি। আচ্ছা, আমরা এখানে একটু সিএলএস দিয়ে এটাকে ক্লিন করে দিই, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে কি, গ্রুপ, আমরা গ্রুপটাও কিন্তু আমাদের শেষ, আমরা গ্রুপটাও তৈরি করে ফেলছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা গ্রুপের মধ্যে কিভাবে আমরা একটা, যেমন আমরা মির একটা গ্রুপ তৈরি করছি না, ওই গ্রুপের মধ্যে ইউজারকে কিভাবে অ্যাড করব এবং অ্যাড করার পর ওই ইউজারকে গ্রুপ থেকে রিমুভ করবো। আবারও বলতেছি, একটা গ্রুপ, যেমন নেট লোকাল গ্রুপ, আমরা লোকাল গ্রুপটা চেক করি, নেট লোকাল গ্রুপ, এই যে মির যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে আমি মেম্বারকে অ্যাড করব। অ্যাড করার পর ওই গ্রুপ থেকে মেম্বারকে কিভাবে রিমুভ করতে হয়, ডিলিট করতে হয় সেটা দেখব। আচ্ছা, আমরা একটু সিএলএসজি ক্লিন করি। আচ্ছা, একটু বড় করলে মনে হয় আর একটু ভালো দেখাবে। আচ্ছা, করলাম নেট লোকাল গ্রুপ, নেট ইউজার, আমরা আরেকটা ইউজার তৈরি করি, নেট ইউজার, ইউজারের নাম কি দিবা, আমরা মনে করো আমরা দিলাম সাদ্দাম। আচ্ছা, এটা আমরা টেকনোলজি দিই, ট্যাগ দিই, এন্টার দিলাম। না, আমরা কিন্তু অ্যাড দিই নাই, ঠিক আছে, অ্যাড দিন, নেট ইউজার, দুঃখিত, নেট ইউজার ট্যাগ স্ল্যাশ কি দিতে হবে, আমাদের অ্যাড দিতে হবে অবশ্যই। আমরা আমাদের ইউজারটা কিন্তু এসএস, আমরা সিলেজি ক্যান কি বলি, কমান্ডগুলো কেটে দিই, নেট ইউজার দিয়ে আবার। আচ্ছা, এখানে আমার কিন্তু এই যে ট্যাগ নামে কিন্তু একটা ইউজার কিন্তু আসছে, ঠিক আছে। এই দুইটা ইউজারকে আমি কি করব, এই যে ট্যাগ নামে একটা ইউজার আছে, এই দুইটা ইউজারকে আমি কি করব, মির গ্রুপটা এড করব, ঠিক আছে। আমি কি লিখবো, নেট লোকাল গ্রুপ, কোন ইউজারকে অ্যাড করবো, মির 73 ইউজারটাকে কোথায় অ্যাড করব, নেট লোকাল গ্রুপ, আমি গ্রুপের নাম দিলে নেট লোকাল গ্রুপ, গ্রুপের নাম কি ছিল, আমার মির ছিল। নেট লোকাল গ্রুপ, গ্রুপের নাম, ইউজারের নাম মির 73, আমার কিসের নাম, ইউজারের নাম, স্ল্যাশ দিয়ে কি দিব, অ্যাড দিব। তার মানে এখানে কি হচ্ছে, নেট লোকাল গ্রুপ মির 73 স্ল্যাশ কি, অ্যাড, এন্টার দিলাম। তার মানে এখানে কি হয়েছে, আমার লোকাল গ্রুপটার মধ্যে মির 73 ইউজারটা কিন্তু অ্যাড হয়েছে। আমরা আরেকটা এটাকে অ্যাড করি, নেট লোকাল গ্রুপ, গ্রুপের নাম কি ছিল আমার, মির, স্ল্যাশ ইউজারের নাম কি ছিল আমার, সরি ট্যাগ স্ল্যাশ কি দিব, আমরা অ্যাড দিব, এন্টার দিলাম। দুইটা কিন্তু আমার অ্যাড হয়েছে। আচ্ছা, আমরা সিএলএস একটু ক্যান্সেল, কেটে দিই, নেট লোকাল গ্রুপ, স্পেলিং মিসিং, নেট লোকাল গ্রুপ, ঠিক আছে। নেট লোকাল গ্রুপ দেওয়ার পর আমি গ্রুপের নাম দিব কি, মির 73। তার মানে এই গ্রুপে যতগুলো মেম্বার আছে সেগুলো শো করবে। আমরা কমান্ড একটু দিয়ে দেখি, এন্টার দিলাম। এখানে কি বলতেছে, নেট লোকাল গ্রুপ মির, আমাদের লোকাল গ্রুপের নাম কিন্তু মির 73 না, আমাদের লোকাল গ্রুপের নাম কিন্তু মির, শুধু মির, ঠিক আছে। আমরা সেই ভুল করছি, সেই জন্য আসতেছে না। নেট লোকাল গ্রুপ, আমরা নেট দিই নাই, আর একটু দুঃখিত আসলে, নেট লোকাল গ্রুপ স্ল্যাশ স্পেস মির ছিল আমাদের গ্রুপের নাম, এন্টার দিলাম। আচ্ছা, আমরা যখন মির গ্রুপের মেম্বার চেক করতেছি তখন আমরা এখানে কি দেখতেছি, মির 73 নামে একটা ইউজার আছে, এই যে মেম্বারস এর নিচে মির 73 নামে একটা ইউজার আছে, ট্যাগ নামে একটা ইউজার আছে। আমরা কি করব, এখানে এই যে কোনো একটা ইউজারকে রিমুভ করে দেব, এই গ্রুপে থাকবে না সে, মানে আমি এই গ্রুপ থেকে কাকে কি করে দেব, বের করে দিব। তখন আমরা কি করব, নেট লোকাল গ্রুপ, আমার গ্রুপের নাম কি ছিল, নেট লোকাল গ্রুপ, আমার গ্রুপের নাম ছিল মির, ইউজারের নাম কি, মির
মির73 কে আমি রিমুভ করে দিব, স্ল্যাশ ডিলিট দিব, কি দিব, ডিলিট, এই যে ডিলিট। ঠিক আছে, আমি যখন ডিলিট দিয়ে এন্টার দিই আমার কমান্ডটা একটু কাজ করছে। তার মানে আমার এখানে কি হয়েছে, মির73 মির গ্রুপ, আমার যে মির গ্রুপ আছে গ্রুপটা থেকে মির73 নামে ইউজারটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এই যে গ্রুপটা মির, এই যে আমরা মির গ্রুপটার মেম্বার চেক করছি না, মেম্বারটা আরেকটু চেক করি সে আছে কিনা। আচ্ছা নেট লোকাল গ্রুপ, সরি নেট লোকাল গ্রুপ, তারপর আমরা কি দিব, গ্রুপের নাম দিব, গ্রুপের নাম কি আমার মির, এই যে। আচ্ছা একটু দেখি আমরা, এই যে এখানে কিন্তু মির 7, উপরে কিন্তু মির73 মেম্বারটা আছে, নিচে কিন্তু মির73 মেম্বারটা নাই। তার মানে আমার এই যে ডিলিট কমান্ডটা দেওয়ার কারণে আমার কিন্তু মেম্বারটা চলে গেছে। তার মানে আমি একটা গ্রুপ থেকে মেম্বারকে কি করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি এবং অ্যাড করতে পারতেছি। ঠিক আছে, এই প্রশ্নটা গেল। তারপর হচ্ছে আমরা একটা ইউজারের মধ্যে কিভাবে পাসওয়ার্ড সেট করব। ঠিক আছে, কমান্ড প্রম্পটের মাধ্যমে। আচ্ছা আমরা একটু সিএলএস দিই, যাতে আমাদের কমান্ডগুলো দেখার সুবিধার্থে। আচ্ছা আমরা কিন্তু পাওয়ার শেলে কি করছিলাম, নেট ইউজার দিছিলাম, ইউজারের নাম দিছিলাম ট্যাগ, মানে আমাদের যেহেতু ট্যাগ অলরেডি ইউজার তৈরি করা আছে, ইউজার নাম দিয়ে স্পেস দিয়ে কি দিছিলাম, গুণ চিহ্ন দিছিলাম, যেটাকে আমরা স্টার মার্ক বলি। গুণ চিহ্ন দেওয়ার পর আমি যখন এন্টার দিব আমার এখানে কিন্তু পাসওয়ার্ড খুঁজতেছে। ঠিক আছে, আমার যেমন 1 2 দিলাম, আবার 1 2 দিলাম, সাকসেসফুলি আমার 1 2 পাসওয়ার্ড কিন্তু সেট হয়েছে ট্যাগ ইউজারের মধ্যে। এখানে একটা বিষয় বলি, আবার একটু দেখি আমরা, নেট ইউজার, তারপর হচ্ছে ইউজারের নাম ট্যাগ, তারপর কি দিব আমরা, স্টার দিব, স্টার দেওয়ার পর এন্টার দিলে আমার কিন্তু এখানে বলছে টাইপ এ পাসওয়ার্ড ফর দ্য ইউজার। আমরা যদি এখানে কোনো পাসওয়ার্ড না দিয়ে যদি এন্টার দিই তখন কিন্তু পাসওয়ার্ড সেট হবে না, মানে পাসওয়ার্ড থাকবে না ইউজারটাই, পাসওয়ার্ড ছাড়া এই ইউজারটাই লগ ইন করা যাবে। এখানে যদি আমরা কোনো একটা কি প্রেস করি, প্রেস করলে কিন্তু সেটা এখানে উঠবে না। সে কি করবে, যে কিটা প্রেস করবে সেটা কিন্তু কি হবে, রেকর্ডেড হবে, মানে রেকর্ড হবে কিটা। আমি যদি এখানে 1 2 প্রেস করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আবার এন্টার দিলাম, আবার 1 2, সরি আমি কিন্তু ভুল প্রেস করছি, ভুল প্রেস করলে এখানে বলে দিবে ডু নট ম্যাচ। ঠিক আছে, আমি আবার 1 2 প্রেস করছি, আবার 1 2 প্রেস করছি, যে প্রেস করতেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, তার মানে 1 2 টা সে রেকর্ড করে রাখছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। আমরা ক্লিন করে দিই, আমরা তাহলে পাসওয়ার্ডটা সেট করতে পারবো। আচ্ছা আমরা এখন এই যে দুইটা প্রশ্ন একসাথে করে ফেলবো, ইউজার কিভাবে ডিলিট করব এবং ইউজার থেকে পাসওয়ার্ড কিভাবে ডিলিট করব। আচ্ছা পাসওয়ার্ড ডিলিটটা কিন্তু আমরা একটু দেখাই ফেলছি অলরেডি। আমরা আবারও যাই, নেট ইউজার ট্যাগ, আমরা কি দিব, স্টার দিব, পাসওয়ার্ড সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য স্টার। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তার মানে এখানে ইউজারটা কি থাকবে না, পাসওয়ার্ড থাকবে না, পাসওয়ার্ড ছাড়া সে লগ ইন করতে পারবে। এই যে এবার লাস্ট প্রশ্নটা হচ্ছে, আমি যে ইউজারগুলো তৈরি করছি এগুলো আমার প্রয়োজন নাও হইতে পারে। আমার একটা ইউজার ডিলিট করা, মানে ডিলিটের প্রয়োজন হইতে পারে, বা আমার একটা ইউজার এটা রাখতে ইচ্ছে করতেছে না, বা আমার একটা গ্রুপ এটা ডিলিট করে ফেলতে চাচ্ছে আমি, তাইলে এটা আমি করতে পারবো। আমরা প্রথমে ইউজার ডিলিটটা দেখি, কিভাবে একটা ইউজার তৈরি ডিলিট করব। নেট ইউজার, আমরা মির73 নামে একটা ইউজার তৈরি করছিলাম না, মির73, এটাকে আমরা কি করে দিব, স্ল্যাশ দিয়ে ডিলিট করে দিব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আমরা কোনো গ্রুপে ইনসার্ট করছি না, আমরা কোনো গ্রুপে ঢুকি নাই, নেট ইউজার দিকে ইউজারের নাম দিকে সরাসরি ডিলিট দিচ্ছি, তার মানে সেই ইউজারটা কিন্তু চলে যাবে। আমরা ইউজার চেক করে দেখি একটু, নেট ইউজার দিয়ে ইউজার চেক করলে কিন্তু এখানে মির73 ইউজারটা কিন্তু নাই। ঠিক আছে, চলে গেছে। আমরা আরেকটু দিই, নেট লোকাল, সরি নেট ইউজার ট্যাগটাও আমরা একটু ডিলিট করে দিই, ট্যাগ স্ল্যাশ কি ডিলিট। ঠিক আছে, এন্টার দিলাম, আমরা কিন্তু সাকসেসফুলি কাজ করছে। আমরা একটু চেক করে দেখি ইউজার, নেট ইউজার দিয়ে আমরা একটু নিচে আসি, এই যে আমার কিন্তু এই যে উপরে কিন্তু আমার এই যে ট্যাগটা কিন্তু উপরে ছিল, এখানে কিন্তু আমার ট্যাগ ইউজারটা নাই, কারণ এই কমান্ডটা আমি ট্যাগকে ডিলিট করে দিছি। ঠিক আছে, আমরা এবার একটা গ্রুপকে ডিলিট করে দিব, নেট লোকাল গ্রুপ, গ্রুপের নাম কি ছিল আমাদের, মির ছিল। ঠিক আছে, আমরা স্ল্যাশ দিয়ে ডিলিট দিয়ে দিব। তার মানে আমরা এখানে নেট ইউজার দিয়ে ইউজার নাম দিয়ে ডিলিট দিছি, এখানে নেট লোকাল গ্রুপ দিয়ে গ্রুপের নাম দিয়ে কি দিব, ডিলিট দিব। আমাদের কমান্ডটা কিন্তু কাজ করছে। আমরা যদি নেট লোকাল গ্রুপের নামটা চেক করি, নেট লোকাল গ্রুপের নামটা কিন্তু চেক করি, আমাদের কিন্তু মিড মিড নামে যে গ্রুপটা ছিল সেটা কিন্তু নাই, ডিলিট হয়ে গেছে। বুঝা গেছে? তার মানে আমরা পাওয়ার শেলের মাধ্যমে এই কাজগুলো করতে পারবো এবং কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারবো। এবং আমরা নেক্সটে যে ভিডিওটা করব, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে যে ভিডিওটা করব, সেটাতে আমরা কমান্ড এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কম্বিনেশনটা দেখাই দিব। তার মানে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কাজগুলো কিন্তু ইজিলি কি করতে পারবো, করতে পারবো। ঠিক আছে, মানে কমান্ড ইউজার ম্যানেজমেন্টের যে সিস্টেম, এই তিন মাধ্যমে ইউজার ম্যানেজমেন্ট তৈরি করা যাবে, সবগুলা
টপিক মানে সবগুলা খুঁটিনাটি বিষয়গুলা কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, একদম লাস্ট ইউজার ম্যানেজমেন্টের লাস্ট ভিডিও হচ্ছে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস উইন্ডোজ 10 এবং 11 বা আদার যে উইন্ডোজ এর ভার্সন গুলো আছে সেগুলোতে কিভাবে আমরা মাউস দিয়ে, যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলি, সেগুলোতে কিভাবে আমরা ইউজার ম্যানেজমেন্ট গুলো করব সেটা দেখবো। আচ্ছা, আমরা আজকে একটু দেখবো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে কিভাবে আমরা ইউজার ম্যানেজমেন্ট গুলা করতে পারি। আমরা প্রশ্নগুলো একটু দেখে নিব। আমরা গত ভিডিওতে এগুলো একটু আমরা ইউজ করছিলাম, এই প্রশ্নগুলো সমাধান করছিলাম মূলত। আচ্ছা, আমরা আজকে এই প্রশ্নগুলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে কিভাবে করব সেটা একটু দেখব। সেটা করার জন্য আমাকে কম্পিউটার ম্যানেজমেন্টে যেতে হবে। কোথায় যেতে হবে? কম্পিউটার ম্যানেজমেন্ট। আমরা এই উইন্ডোজ সার্চ বার যেটাকে আমরা বলি, যেখানে আমরা সার্চ দিই সবকিছু, কম্পিউটার ম্যানেজমেন্ট যদি আমরা এখানে সার্চ দিই, কম্পিউটার ম্যানেজমেন্ট কিন্তু এখানে আসবে। এই যে কম্পিউটার ম্যানেজমেন্ট, আমরা ওপেন দিলে হবে অথবা এখানে ডাবল ক্লিক করলে হবে। আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে, আমাদের একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্টের ইন্টারফেস। এখানে অনেকগুলো অপশন আছে। আমরা সবগুলো অপশন নিয়ে আলোচনা করব না, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওর যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লোকাল এন্ড ইউজার গ্রুপস। তার মানে আমরা লোকাল ইউজার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা এটা নিয়ে কাজ করব। তার মানে আমরা এই ইন্টারফেসে আমরা কিভাবে আসলাম? এখানে কম্পিউটার ম্যানেজমেন্ট সার্চ দিলে উইন্ডোজ 10 এবং 11 সবগুলাই এই কাজ, এই কি বলে যে এই মানে সার্চের মাধ্যমে সবগুলাই সেম, সব উইন্ডোজে। আচ্ছা, কম্পিউটার ম্যানেজমেন্টে আমরা ওপেন দিলে কিন্তু আসতেছে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এখানে গিয়ে দিস পিসি, যেটা আমাদের দিস পিসি আছে, এখানে গিয়ে রাইট ক্লিক করে ম্যানেজে যাব, ঠিক আছে? দিস পিসি রাইট ক্লিক ম্যানেজে যাব। ম্যানেজে গিয়ে আমরা কিন্তু সেম ইন্টারফেসটা পাবো। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমাদের ইন্টারফেস কিন্তু চলে আসছে, এই যে ইউজার, লোকাল ইউজার এন্ড গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, আমরা এভাবেই মূলত আনবো কম্পিউটার ম্যানেজমেন্ট, এভাবেই আমরা মূলত আনবো। আমাদের যেটা সহজ সেটাই করবো আমরা। আচ্ছা, ওপেন করলাম। ওপেন করার পর আমরা কোথায় যাব? ইউজার, লোকাল ইউজার এন্ড, এই যে এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করলে আমরা নিচে গ্রুপ ইউজার পাবো, উপরে কি পাবো? গ্রুপ পাবো। আচ্ছা, আমরা একটু করে দেখি। আমরা এই প্রশ্নটা দেখি। প্রশ্নতে কি আছে? আমরা হাউ টু চেক ইউজার লিস্ট এবং লোকাল ইউজার গ্রুপ। তার মানে আমার এখানে কয়টা ইউজার আছে এবং কয়টা গ্রুপ আছে সেটা আমরা একটু চেক করে দেখি। কিভাবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এর মাধ্যমে আমরা চেক করতেছি সেটাই দেখতেছি মূলত। আচ্ছা, এখানে গেলাম, ইউজারে ক্লিক করলাম। ইউজারে ক্লিক করার পর আমি এখানে দেখতেছি আমার কতগুলো ইউজার আছে। আচ্ছা, আমরা কমান্ড প্রম্পটের ভিডিওতে কিন্তু বলছিলাম, আমরা একটু কমান্ড প্রম্পটে যাই। সিএমডি তে গেলাম, রান কমান্ড ওপেন করে সিএমডি তে গেলাম। নেট ইউজার, আমরা যদি নেট ইউজার লিখে এখানে, আমার এখানে কিন্তু সবগুলো ইউজার কিন্তু শো করতেছে। তো আমি কিন্তু বিগত ভিডিওতে বলছিলাম আমার এই মোশাররফ এবং গেস্ট অ্যাকাউন্ট, এই যে এই দুইটা অ্যাকাউন্ট কিন্তু আমার কি আছে? অ্যাক্টিভেট করা আছে। বাকিগুলা কি আছে? ডিসেবল অবস্থায় আছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা বিগত ভিডিওতে বলছিলাম, কমান্ড প্রম্পটের ভিডিওতে। তার মানে আমরা এখানে এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে দেখতেছি, এই যে ডিসেবল এর একটা কিন্তু লোগো এখানে দেয়া আছে। এই যে যেটা ডাউনলোডের মতো একটা লোগোর মতো দেয়া আছে, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো কি ডিসেবল। আমরা প্রপার্টিসে গিয়ে এই অ্যাকাউন্টগুলোকে কিন্তু ডিসেবল সাইনটা তুলে দিলে এটা কিন্তু কি বলে এনাবল হবে বা ওপেন করার সময় শো করবে। আচ্ছা, আমরা এটা করতেছি না। আমরা হচ্ছে এই যে আমি বলছিলাম মোশাররফ এবং গেস্ট অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্ট কিন্তু আমার কি আছে? অ্যাক্টিভেট আছে। আমরা সেটা বলছিলাম ওখানে। আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো ডিসেবল অবস্থায় আছে। তার মানে আমাদের এখানে কয়টা ইউজার আছে? আমরা কমান্ড লিখে দিয়ে নেট ইউজার দিয়ে চেক করছিলাম। এখানে আমরা ইউজার, কম্পিউটার ম্যানেজমেন্টে এসে ইউজারে ক্লিক করলে আমরা কিন্তু ইউজার লিস্টটা কি দেখতেছি। এবার আসো আমরা গ্রুপ লিস্ট চেক করবো। আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা এই যে গ্রুপে যদি ক্লিক করি, আমরা গ্রুপে যতগুলো গ্রুপ আছে সবগুলো কিন্তু আমরা দেখতেছি। আমরা একটু কমান্ড প্রম্পটে যাই, সিএমডি ওপেন করবো আবার। কিভাবে চেক করছিলাম? নেট লোকাল গ্রুপ, এখানে এন্টার দিব আমরা। এন্টার দিলে কিন্তু আমার হুবহু সেম গ্রুপগুলো এখানে শো করতেছে। তার মানে আমি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও চেক করতে পারতেছি, কমান্ড প্রম্পটও চেক করতে পারতেছি এবং পাওয়ার শেলও আমরা চাইলে এই গ্রুপগুলো কিন্তু চেক করতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে, গেল। আমরা একটু দ্বিতীয় প্রশ্নতে যাই। এই যে হাউ টু ক্রিয়েট এ নিউ ইউজার, আমরা একটা ইউজার তৈরি করব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, ইউজার ইউজার ফোল্ডারের উপর রাইট ক্লিক করলে আমার একটা অপশন পাবো, নিউ ইউজার। এখানে কি আছে? নিউ ইউজার, রাইট ক্লিক, নিউ ইউজারের এখানে একটা আমরা নাম দিব, টেস্ট। আচ্ছা, এখানে আমরা এটার ফুল নেম দিতে পারবো। আমরা ফুল নেম আমাদের প্রয়োজন নাই, আমরা চাইলে ডেসক্রিপশনে দিতে পারবো। আমরা এটা টেস্টিং পারপাজে ইউজারটা তৈরি করতেছি, আমরা এখানে টেস্টিং লিখে দিই। আমরা পাসওয়ার্ড দিতে পারবো, যে কোনো নাম্বারের এখানে পাসওয়ার্ড দেওয়া যাবে। এবং এখানে একটা অপশন আছে, ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগ অন। তার মানে আমি যদি এটা কি বলে যে এটাকে যদি এই চেক করা অবস্থায় আমি এটা ক্রিয়েট করি, তখন সে কি হবে? এই ইউজারটা যখন নেক্সটে লগ ইন করবে, তখন সেই কি হবে?
পাসওয়ার্ডটা তখন সেট করতে বলবে, আর তখন পাসওয়ার্ডটা কি করতে বলবে, চেঞ্জ করতে বলবে, মানে প্রথম লগ ইনে যেটাকে আমরা নেক্সট লগ ইন বলতেছি। নেক্সট লগ ইন মানে এখন ক্রিয়েট করার পরে যেটা পরবর্তীতে লগ ইন হবে সেটা। আমরা এটা করব না, আমরা পাসওয়ার্ড ক্যানট চেঞ্জ দিব, নেভার এক্সপায়ার দিব, ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পর আমি ক্লোজ দিলে কিন্তু এই ইউজারটা কিন্তু আমার এখানে আসতেছে। আমরা কমান্ড প্রম্পটে কিভাবে করছিলাম সেটা একটু দেখবো আমরা। নেট ইউজার, ইউজারের নাম দিছিলাম আমরা টেস্ট দিছিলাম, এখানে আমরা টেস্ট টু দিয়ে, এটা টেস্ট টু স্ল্যাশ দিয়ে কি দিছিলাম, এড দিছিলাম আমরা। একটা এন্টার দিয়ে, এন্টার দিলে আমার এখানে কি বলতেছে, সিস্টেম এরর। আচ্ছা, এখানে এটা কেন বলতেছে, আচ্ছা আমরা কিন্তু কমান্ড ফ্রন্টের ভিডিও দেখাচ্ছিলাম আমরা সিএমডি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে, আমাদের কি দিয়ে ওপেন করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটর, কারণ অ্যাডমিনিস্ট্রেটরই পারে একটা অ্যাকাউন্ট তৈরি করতে, ঠিক আছে। আচ্ছা, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিব, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমাদের একটা পারমিশন খুঁজবে, আমরা ইয়েস দিব, ইয়েস দেওয়ার পর আমরা এখানে দিব নেট ইউজার, ইউজারের নাম কি দিব, টেস্ট টু, আমরা যেহেতু একটা টেস্ট তৈরি করছি সেটা টু দিয়ে আমরা, টু দেওয়ার পর আমরা স্ল্যাশ দিয়ে কি দিয়েছিলাম, এড দিয়েছিলাম। এড দেওয়ার পর আমরা কি হচ্ছে, আমার কমান্ডটা কিন্তু সাকসেসফুলি কাজ করছে। আমরা এটাকে একটু মিনিমাইজ দিই, মিনিমাইজ দেওয়ার পর আমরা যদি এখানে রিফ্রেশ করি, টেস্ট টু নামে আমার ইউজারটা কিন্তু এখানে চলে আসতেছে, ঠিক আছে। তার মানে আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কিভাবে ইউজার গুলো অ্যাড করতেছে এবং ম্যানেজ করতেছে সেটা দেখছি। এবার আসো আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে ইউজার গ্রুপ কিভাবে আমরা তৈরি করব। ঠিক আছে, আমরা এটাকে একটু কালার করে দিই। ইউজার গ্রুপ কিভাবে তৈরি করব, আমরা সেম ভাবে যেভাবে আমরা ইউজার তৈরি করছি সেভাবে আমরা কি করব, ইউজার গ্রুপ তৈরি করব। আমরা আচ্ছা রাইট ক্লিক করব, নিউ গ্রুপ, ইউজারে কি ছিল, নিউ ইউজার, এখানে কি নিউ গ্রুপ, নিউ গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা এটাকে টেস্ট 3 দিই, আমরা টেস্ট 3। আচ্ছা, আমরা ডেসক্রিপশন দিব না, বাকি বিষয়গুলো আমরা দিব না। আচ্ছা টেস্ট, সরি, আচ্ছা শুধু টেস্ট দিই, আমরা যেহেতু গ্রুপ এর আগে তৈরি করি না, বাকি বিষয়গুলো আমরা, আচ্ছা ডেসক্রিপশন আমরা দিতে পারবো কি পারপাসে আমরা এটা তৈরি করতেছি, আমরা টেস্টিং পারপাসে যেহেতু করতেছি আর আমরা টেস্টিং দিয়ে দিই। আচ্ছা ক্রিয়েট দিলাম। এখানে কি বলতেছে, অ্যাটেম্পটিং ক্রিয়েট গ্রুপ অলরেডি, আচ্ছা এইটা নামে অলরেডি আমার এখানে কিন্তু গ্রুপ আছে বলতেছে। আচ্ছা না, টেস্টিংটা আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা আমরা আরেকটু ট্রাই করি। আচ্ছা নিউ গ্রুপ দিলাম, টেস্ট দিলাম, আমরা টেস্ট একটু দেখি আমরা হয় কিনা। এখানে কি বলতেছে, আচ্ছা আমরা attempt to create group computer desktop, test on computer desktop account already exit। আচ্ছা, আচ্ছা কেন হচ্ছে না এটা একটু বলে দিই আমরা। ইউজারে গেলাম, ইউজারে কিন্তু আমরা টেস্ট নামে একটা ইউজার তৈরি করছিলাম। একটা ইউজারের নামে কখনো একটা গ্রুপ হইতে পারে না, একটা ইউজারের নামে কখনো কি হইতে পারে না, একটা গ্রুপ হইতে পারে না। আমরা কিন্তু এর আগে কি করছিলাম, সেম নামটা কিন্তু এখানে গ্রুপের মধ্যে অ্যাপ্লাই করতেছিলাম, তার মানে সেম নাম আমার একটা ইউজার আছে, সেই জন্য হচ্ছিল না। আচ্ছা আমরা আরেকটু দেখি, নিয়ে গ্রুপ দিলাম, আমরা এখানে গ্রুপ ওয়ান দিলাম, গ্রুপ ওয়ান দিলাম, অথবা গ্রুপ টু অথবা গ্রুপ ওয়ান দিলাম, ওয়ান দিয়ে ক্রিয়েট দিলাম। আমরা এখানে ডেসক্রিপশন লিখে দিতে পারবো, এটা কোনো ইস্যু না, টেস্টিং লিখলাম, টেস্টিং পারপাজে। আচ্ছা ক্রিয়েট দিলাম। তার মানে আমি ক্লোজ দিলে কিন্তু আমার এখানে এই যে গ্রুপ ওয়ান নামে কিন্তু একটা গ্রুপ কি আসছে, তৈরি করে আসছে। ডেসক্রিপশন কি আছে, এখানে টেস্টিং আছে। আচ্ছা, এই যে গ্রুপ ওয়ান, তার মানে আমার এখানে একটা গ্রুপ তৈরি করা আমরা দেখে ফেলছি। এবার আসো একটা গ্রুপের মধ্যে কিভাবে আমরা ইউজারকে অ্যাড করবো এবং ইউজারকে রিমুভ করবো সেই বিষয়টা আমরা একটু দেখবো। আচ্ছা এটা আমরা একটু মিনিমাইজ করি। এই যে গ্রুপের উপর ডাবল ক্লিক করলে আমরা গ্রুপ প্রপার্টিস পাবো। গ্রুপ কি, এই যে গ্রুপ ওয়ান প্রপার্টিস, আমরা অথবা গ্রুপের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলেও হবে। আচ্ছা আমরা এখানে গ্রুপ প্রপার্টিস এর মধ্যে এখানে একটা অপশন আছে এড, এখানে এড করলে আমি মেম্বারের অপশনটা পাবো। আচ্ছা এখানে দেখো কয়েকটা অপশন আছে, এন্টার অবজেক্ট নেম টু সিলেক্ট, ঠিক আছে। আচ্ছা আমরা এটা অ্যাডভান্সে গিয়ে যদি ফাইন্ড দিই, এই যে ফাইন্ড দিলে আমি এখানে কিন্তু আমার ইউজার গুলো পাবো, এই যে আমার ইউজার গুলো পাবো, এখানে আমি খুঁজে পাবো। কিন্তু এটা আসলে এর মানে অনেক সময় হিজিবিজি লাগবে, আমরা এটা না করেও অন্য একটা অপশন আনতে পারি, সেটা হচ্ছে আমরা একটু ক্যান্সেল করে দিই। এই যে এখানে, এখানে যদি আমি টেস্ট দিই, টেস্ট লিখি, সরি টেস্ট, শুধু টেস্ট লিখি, চেক নেম দিলে কিন্তু কি হবে, আমার এখানে এই নামে যে ইউজারটা আছে সে কিন্তু এটাকে ডিটেক্ট করে নিবে। আমার টেস্ট নামে আমার একটা ইউজার ছিল, সেটাকে ডিটেক্ট করে নিছে, আমি ওকে দিব, সেই ইউজারটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। আরেকটা ইউজার আছে আমাদের টেস্ট ওয়ান নামে একটা, সরি টেস্ট টু মনে হয়, আমরা একটু দেখি নি, এটাকে অ্যাপ্লাই দিই, এটা অ্যাড করি, তারপর আমরা ইউজার লিস্টটা দেখি, এই যে টেস্ট টু নামে আরেকটা ইউজার আছে সেটাকে আমরা এখানে অ্যাড করব। এড, সেম ভাবে আমরা এখানে টেস্ট টু লিখবো, টেস্ট টু লিখবো, সেক নেম দিলে আমার ইউজার নামটা কিন্তু চলে আসবে, এই যে চলে আসছে, আমরা ওকে দিব, অ্যাপ্লাই দিব। এই যে টেস্ট এবং টেস্ট টু আমার এই গ্রুপে কি হয়েছে, এড হয়েছে, ঠিক আছে।
কিভাবে রিমুভ করবো? আমরা সেম প্রসেস, আমরা রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাব, অথবা ডাবল ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব। ইউজার একটা সিলেক্ট করব, রিমুভ দিব। তার মানে এটা অটোমেটিক কি হয়ে যাবে? চলে যাবে। আমরা দুটোটাই রিমুভ করে দিব, দুটোটাই রিমুভ করে দিতে পারবো। তার মানে ইউজার এড এবং রিমুভ একদম সিম্পল এখানে। আচ্ছা, আমরা একটু আবার ওয়ার্ডে যাই। আচ্ছা, এখানে হচ্ছে রিমুভ, এটা আমাদের সেট পাসওয়ার্ড। আচ্ছা, এটা একটু আমরা দেখি সেট পাসওয়ার্ড কিভাবে করতে হয় ইউজারের মতো। আমরা ইউজার লিস্টে, কারণ আমরা ইউজারই পাসওয়ার্ড সেট করব। টেস্টিং সেট পাসওয়ার্ড, রাইট ক্লিক, ইউজারের উপর রাইট ক্লিক এবং সেট পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এখানে একটা আমাকে কি দিচ্ছে? ওয়ার্নিং দিচ্ছে বা একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে আমি এই ইউজারে যদি পাসওয়ার্ড সেট করি এভাবে, তাহলে সে কি করবে? এই যে নেক্সটে যখন আমি ইউজার লগ ইন করবো তখন সে পাসওয়ার্ডটা খুঁজবে। কিন্তু এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, এখানে লস্ট অফ ইনফরমেশন ফর দিস ইউজার অ্যাকাউন্ট ফর সিকিউরিটি রিজনস। আচ্ছা, এখানে আমি ইউজার অ্যাকাউন্ট নিয়ে কতগুলো কাজ করছি, মনে করি ডেস্কটপে একটা ওয়ার্ড ফাইল রাখছি বা আদার কোনো ইস্যু করছি। যখন আমি এই ডেস্কটপে এভাবে পাসওয়ার্ড সেট করবো এই প্রসিড অনুসরণ করে, তখন সে কি করবে? আমার ডেটাগুলা কিন্তু সে কি করবে? লস হয়ে যাবে। ডেস্কটপে যে ডেটাগুলো, আমার অন্য ড্রাইভের ডেটাগুলো কিন্তু লস হবে না। যেমন আমি এখানে যদি ক্লিক করি, আমার যে এখানে অন্য দিস পিসিতে যাই, দিস পিসিতে এই যে অন্যান্য ড্রাইভ আছে সেগুলো যাবে না। কিন্তু ডেস্কটপ, আমরা জানি ডেস্কটপ এবং এই যে ডাউনলোড, এই যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু কোথায় থাকে? কি ডেস্ক সির আন্ডারে থাকে। সির আন্ডারে যে বিশেষ করে ডেস্কটপের ডেটাটা এখানে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এভাবে চাইলে করতে পারবো। এটা ওয়ার্নিং এটা দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন আমি একটা যেমন আমি মোশাররফের যদি পাসওয়ার্ড সেট করি, আমার ডেটা লস্ট হইতে পারে। ঠিক আছে? আমরা এটা করব না, এভাবে পাসওয়ার্ড আমরা সেট করব না। আমরা অন্য অন্য ওয়েটাও দেখ। আচ্ছা, আমরা কমান্ড প্রম্পটে যেহেতু পাসওয়ার্ড সেট করছিলাম, আমরা ওখানেও কিন্তু পাসওয়ার্ডটা ইজিলি সেট করতে পারবো। আচ্ছা, এখানে আমরা প্রসিড দিলাম। প্রসিড দেওয়ার পর আমরা একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3। এখানে আমরা 1 2 3 দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর পাসওয়ার্ড হ্যাজ বিন সেট। তার মানে আমার পাসওয়ার্ডটা কিন্তু এই টেস্ট ইউজারের পাসওয়ার্ডটা কিন্তু সেট হইছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইউজারের মধ্যে পাসওয়ার্ড ইজিলি রাইট ক্লিক করে সেট পাসওয়ার্ড দিব, কিন্তু আমার ডেটাগুলো কিন্তু লস্ট হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা যদি কমান্ড প্রম্পটে, আচ্ছা কমান্ড প্রম্পটে আমরা কিভাবে পাসওয়ার্ড সেট করছিলাম? আমরা রাইট ক্লিক সিএমডি লিখব। আমরা একটু সিএমডিটা ইয়া করে ওপেন করি, সিস্টেমে গিয়ে ওপেন করি। নেট ইউজার টেস্ট টেস্ট আমরা কি দিছিলাম? শিফট দিয়ে 8 দিছিলাম, স্টার দিছিলাম। তার মানে আমার এখানে কিন্তু পাসওয়ার্ড খুঁজতেছে। এই মুহূর্তে যদি আমি ডাবল ক্লিক করি, আমার এখানে কিন্তু পাসওয়ার্ডটা মানে পাসওয়ার্ড আমি কিছু দিই নাই, কোনো কি প্রেস করি না, মানে পাসওয়ার্ড সেট হয় নাই, মানে পাসওয়ার্ড ছাড়া হয়ে গেছে এটা এখন। এখানে করলে কিন্তু আমার ডেটাটা লস হবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখানে আবার যদি পাসওয়ার্ড সেট করতে চাই, নেট ইউজার টেস্ট, ঠিক আছে, আমরা শিফট দিয়ে 8 দিব, স্টার দিব, এন্টার দিব। তার মানে আমরা এখানে যে পাসওয়ার্ডটা যেমন 1 2 3 1 2 ক্লিক করছি, এন্টার দিছি, 1 2 ক্লিক করছি, আমার 1 2 পাসওয়ার্ড কিন্তু সেট হয়েছে। ঠিক আছে? আমরা এভাবে কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারবো। আচ্ছা, আচ্ছা, ডিলিট পাসওয়ার্ড হচ্ছে যে আমরা সেম ভাবে, আচ্ছা ডিলিট পাসওয়ার্ডটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কিভাবে করে? রাইট ক্লিক করব, সেট পাসওয়ার্ড দিবে, প্রসিড দিব, ওকে দিব, মানে পাসওয়ার্ড না দিয়ে ওকে দিব। আমরা এর আগে কমান্ড প্রম্পটে দেখছি, আমরা পাসওয়ার্ড না দিয়ে যদি ডাবল এন্টার দিই তখন এটা কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে যায়। তো এখানে এভাবে পাসওয়ার্ড কি করা যাবে? রিমুভ করা যাবে। তারপর হচ্ছে যে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি? পাসওয়ার্ড এই গ্রুপ এবং লোকাল ইউজার কিভাবে আমরা ডিলিট করব সেটা একটু আমরা দেখে নিই। আচ্ছা, গ্রুপে গেলাম, আমরা দুইটা গ্রুপ তৈরি করছিলাম, একটা গ্রুপ, আচ্ছা গ্রুপ একটাই তৈরি করছিলাম, গ্রুপ 1টা রাইট ক্লিক করে ডিলিট দিব। সরি, আমি নো দিছি, ডিলিট দিব। আমাদের একটা পারমিশন খুঁজবে, পারমিশন খোঁজার পর আমি কিন্তু এখানে দিলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা ইউজারে যাব, ইউজারের উপর রাইট ক্লিক করে ডিলিট দিব, ইউজারে কিন্তু আমি ডিলিট হয়ে যাবে। আমরা চাইলে এভাবে ইউজার এবং আচ্ছা, আরেকটা বিষয় দেখাই দিই, গ্রুপ এবং ইউজারের ক্ষেত্রে দুইটাই সেম, রাইট ক্লিক করে রিনেম করতে পারবো আমরা, এই যে রিনেম আছে, রিনেম করতে পারবো আমরা চাইলে। ঠিক আছে? আচ্ছা, আমরা করতেছি না, রাইট ক্লিক করব, ডিলিট দিব। তার মানে এভাবে কিন্তু আমার ইউজার ম্যানেজমেন্ট কিন্তু মাউস দিয়েও করা যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু ইউজার ম্যানেজমেন্টের যে খুঁটিনাটি কম্পিউটার লোকাল ইউজার ম্যানেজমেন্টে কিন্তু এর বাইরে আর কিছু নাই। আমরা কমান্ড প্রম্পট, পাওয়ারশেল সবগুলা দিয়ে কিন্তু দেখছি, এভাবে আমরা কিন্তু ইউজার ম্যানেজমেন্ট করতে পারবো। আমরা কিন্তু কমান্ড প্রম্পটও সেম কাজগুলা করছিলাম। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো এটা প্রশ্ন করছিল অনেকে, পাসওয়ার্ড কিভাবে সেট করব। এটা আমরা কি করি? সেটিং এ যাই, সিকিউরিটি সেটিং এ যাই, ওখান থেকে পাসওয়ার্ড সেট করি না, কন্ট্রোল প্যানেলে যাই, অনেক কিছু কাহিনী। এখানে দেখো কত সহজে এটা করা যায়। আচ্ছা, এখন আমরা কি করব? লোকাল ইউজারের মধ্যে পাসওয়ার্ড সেট করব। এখন দেখো, আমরা যে এর আগে ইউজার গুলো তৈরি করছি, জাস্ট ইউজার তৈরি হয়েছে, আমরা কিন্তু পাসওয়ার্ড সেট করি নাই।
পাসওয়ার্ড যদি সেট না করা হয় কোনো পাসওয়ার্ড থাকবে না। পাসওয়ার্ড সেট না করা হলে কি হবে? কোনো পাসওয়ার্ড থাকবে না। মনে করো নেট ইউজার আরমান, ঠিক আছে? এই আরমান, আমি যেমন আমি ল্যাপটপে মনে করো পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি, আমার ল্যাপটপের ইউজার একটা নাম আছে না যেটা দিয়ে লগ ইন করবো, যেমন এডমিন লেখা থাকতে পারে, অনেকের অনেক কিছু দেয় না, নিজের নাম দেয় সেট আপ দেওয়ার সময়, যেটা দেয়। তো ইউজার নামটা তাহলে এখানে কি হবে? নেট ইউজার আর মানে আমরা কি সেট করবো? পাসওয়ার্ড। তাহলে আমার পিসিতে এখানে একটা মনে করো টিচার্স লগ ইন আছে, আমার ওটারে পাসওয়ার্ড সেট করতে হতে পারে না। তো আমি নেট ইউজার লিখবো, ইউজারের নামটা লিখে একটা স্টার দিব। কি দিব? স্টার। স্টার কিভাবে দেয়? 3 দিয়ে দেয়, 8 মনে হয়, 8 না, অ্যাডমিনিস্ট্রেটর তো কথা আসবে না। আরমানকে টেস্ট গ্রুপ থেকে রিমুভ করছি, ইউজার থেকে রিমুভ করি। যখন সে একটা গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছে, সে অটোমেটিক কোথায় চলে যাবে? ইউজার গ্রুপে চলে যাবে। কারণ ইউজার গ্রুপ মানে কি? যতগুলো ইউজার আছে সবগুলো ওখানে থাকবে। হ্যাঁ, ইউজারকে ডিলিট করা যায়। হ্যাঁ, দেখাবো এটা আমরা। বুঝা গেছে এখন? আরমান ইউজারের মধ্যে আমরা কি সেট করতেছি? পাসওয়ার্ড। এখানে কি দিব? স্টার দিব। নেট ইউজার লিখে ইউজারের নাম দিয়ে কি দিব? স্টার দিব। আমার থেকে কিন্তু পাসওয়ার্ড খুঁজতেছে। এখানে কি বলতেছে? টাইপ এ পাসওয়ার্ড ফর দ্য ইউজার। বুঝতেছে? 1 2 3 4 কি স্ট্রোক উঠবে না, এখানে রেকর্ড করবে। যে এন্টার দিব, আবার বলবে 1 2 3 4 সেট পেছে। পাসওয়ার্ড যে 1 সাবটো সেট উঠবে না, কি স্ট্রোক রেকর্ড করবে। তুমি যে সাবটো সেটে রেকর্ড করবে, এখানে কিন্তু ভুলভাল দেওয়া যাবে না। ভুলভাল দিলে আবার রিকভারিটাও শিখা হয়ে যাবে। ভুল দিল, ভুলও অনেক সময় কি মানে এটাও দেখাবো। তাহলে এটা বুঝে গেছে? সবাই পারবো এটা? আমরা এটা দেখতে হবে না আমাদের পাসওয়ার্ড সেট হয়েছে কিনা, এখানে তো আমরা একটা ছবি না দেখতেছি। ইউজার নেট ইউজার লিখবো সব জায়গায়। ইউজার নিয়ে কাজ করলে নেট ইউজার। আমি কি করতে চাচ্ছি? আরমানের পাসওয়ার্ড সেট, আরমান দিয়ে স্টার দিব। স্টার বলতে কি? কোন চিহ্নটা? শিফট 8, ঠিক আছে? এটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলে পাসওয়ার্ড সেট হয়ে যাবে। 3টা ক্লিকে কাজ শেষ। তাহলে আমরা আরমানের পাসওয়ার্ড সেট হয়েছে কিনা একটু দেখতে হবে না? আমরা রেকর্ডিংটা একটু, আমাদের যেহেতু রেকর্ডিং অফ করতে হচ্ছে, তাও একটু করি আমরা, সমস্যা নেই। এখানে দেখি আমার ছবি সহ রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা স্টার্ট রেকর্ডিং। আচ্ছা, একটু যাই। নেট ইউজার আরমান স্টার আছে। আমি যদি এখানে কোনো কি ক্লিক না করি, আমি যেটা কি ক্লিক করবো সেটাই তো সে পাসওয়ার্ড হিসেবে নিচ্ছে। আমি যদি এই মুহূর্তে এন্টার দিই 2 বার, সে কিন্তু ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড রাখবে না।